আমরা মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক কিছু প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। একজন জানতে চাইছে মালয়েশিয়ায় কোন কোন কলেজ ইউনিভার্সিটিতে আপনারা কাজ করেন। আমরা সকল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কাজ করব এটা কোনো কনসালটেন্টের পক্ষে সম্ভব না। আমরা নিয়মিত যে কাজ করি এটা 5 থেকে 10টা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, বাট কোনো স্টুডেন্ট যদি চায় যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি চয়েস যদি আমাদেরকে দেয়, সাবজেক্ট চয়েস দেয়, আমরা তাদেরকে অ্যাডমিশন করাই দিতে পারবো। স্টুডেন্ট বিষয়ে যাওয়ার পর কি সাবজেক্ট চেঞ্জ করা যাবে? হ্যাঁ, যদি কেউ বিবিএতে ব্যাচেলর বিবিএতে গিয়েছে, অ্যাকাউন্টিং গিয়েছে, বা তার ওই সাবজেক্ট ভালো লাগছে না, সাবজেক্ট চেঞ্জ করবে, এটা সম্ভব। ওই শিক্ষা প্রতিষ্ঠানেই যদি থেকে সাবজেক্ট চেঞ্জ করতে চায়, সাবজেক্ট চেঞ্জের একটা ফি আছে, সেটা দেবে, এটা 700 প্লাস মাইনাস রিঙ্গিত। আর যদি ইউনিভার্সিটি চেঞ্জ করে, যে আমি এই ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি, আমি অন্য একটা ইউনিভার্সিটিতে গিয়ে বিবিএ পড়তে চাই, সেক্ষেত্রে ইউনিভার্সিটি চেঞ্জ, এটা মাইগ্রেশন সিস্টেমটা রয়েছে, এটা 1000 থেকে 1200 টাকা কম বেশি খরচ হয়। আমরা এই ব্যাপারে যে কোনো স্টুডেন্টের সার্বিক সহযোগিতা করে থাকি। স্টুডেন্ট ভিসার পাশাপাশি কোন কোন কোয়ালিটির জব করা যাবে? হ্যাঁ, স্টুডেন্ট ভিসা গিয়ে অনেকেই অনেক রকম জব করে থাকে। এই শহরেও মানুষ অনেক রকম জব করে থাকে, এটার কোনো হিসেব নেই। বাট মালয়েশিয়াতেও এরকম শত শত রকমের কাজ আছে। তার যোগ্যতা অনুযায়ী, চয়েস অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী সে তার জব করে নিতে পারবে, করতে পারবে। এই সুযোগটা দেশেও আছে, বিদেশেও রয়েছে। স্টাডি গ্যাপ কত বছর হলে যাওয়া যাবে আর কত বছর হলে যাওয়া যাবে না? স্টাডি গ্যাপ সাধারণত যারা ব্যাচেলর এবং মাস্টার্স পাস করেছে তাদের ক্ষেত্রে স্টাডি গ্যাপটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা 10 বছর, 20 বছর, 15 বছর মাঝখানে পড়ালেখা করে নাই। এই ক্ষেত্রে এই 10-15 বছর বা 30 বছর আগে যে উনি ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করেছে, একটা জব সার্টিফিকেট দিলেই বা উনি প্রফেশনাল একটা সার্টিফিকেট দিলেই চলবে। আর যারা এসএসসি পাস করেছে তাদের বয়স আমরা 30 বছর পর্যন্ত নিচ্ছি। যারা ইন্টার পাস করেছে এরপরে আর পড়ালেখা করে না, এদের বয়স আমরা 32 থেকে 34-এর মধ্যে নিচ্ছি। একজন এসএসসি পাস করেছে বাট বয়স 40 বছর, এই ধরনের স্টুডেন্টদেরকে আমরা নিচ্ছি না, কারণ এটা রিজেক্ট হতে পারে। ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত এসএসসি ইন্টার পাস স্টুডেন্টদের আবেদন করা ভালো, সর্বোচ্চ 32 নেওয়া যেতে পারে। স্কলারশিপ ওয়েবার ফান্ড নিয়ে খরচ ইত্যাদি ইত্যাদি বিষয়ে জানতে চাই। স্কলারশিপ হচ্ছে যে একটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড দেখে, একাডেমিক রেকর্ড দেখে, তার অন্যান্য বিষয় দেখে তারা একটা অফার করে টিউশন ফি ছাড় দিয়ে দেয়। কখনো কখনো 50%, কখনো কোনো ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকেন, এটা স্কলারশিপ। বাট আমরা সকল স্টুডেন্টদের জন্য যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ওয়েবার। মনে করেন যে আপনার টিউশন ফি আছে 15,000 রিঙ্গিত, এখানে 35%, 40% বা 30% টিউশন ফি ওয়েবার, এইটা হচ্ছে ওয়েবার। বাট আমরা এটাকেও স্কলারশিপ হিসেবেই ছাত্ররা বোঝে বা জানতে চায়। আর একটা হচ্ছে ফান্ড হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট রিসার্চ করছে, মাস্টার্স বা পিএইচডি রিসার্চ বেস কিছু করছে সুপারভাইজার আন্ডারে, সে ফুল টাইম তার সুপারভাইজারের আন্ডারেই আছে, কাজ করছে, গবেষণা করছে। এক্ষেত্রে ওই সুপারভাইজার তাকে মাসে 1500 থেকে 2000 কম বেশি একটা অর্থ সহযোগিতা দিয়ে থাকেন, এটাকে ফান্ড বলা হয়। তো সেক্ষেত্রে অনেকে বলে যে আমি মালয়েশিয়াতে আছি, আমার থাকা, খাওয়া, পড়ালেখা সমস্ত কিছু ফ্রি এবং আমার জামা কাপড় পর্যন্ত ফ্রি। মূলত বিষয়টা এরকম যে মালয়েশিয়াতে মাস্টার্স পিএইচডি স্টুডেন্টের একটা টিউশন ফি আছে মনে করেন যে 600 থেকে 800 রিঙ্গিত, এবং থাকা খাওয়ার খরচ আছে 300 থেকে 500 রিঙ্গিত। আর চলাফেরা মিলিয়ে একটা স্টুডেন্টের সর্বসাকুল্যে 1000-1200 রিঙ্গিত মাসে খরচ হয়। কিন্তু ওই প্রফেসর, ওনার সুপারভাইজার মাসে ওনাকে 1500 থেকে 2000 রিঙ্গিত দিচ্ছে। দ্যাট মিনস উনি 2000 রিঙ্গিত দিয়ে ওনার লেখাপড়ার খরচ, ওনার থাকা খাওয়ার খরচ, ওনার নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় চিকিৎসা সবকিছুই ওই টাকা দিয়ে করতে পারছে। এই কারণে সে বলে থাকে যে আমার টিউশন ফি সহ থাকা খাওয়া সমস্ত কিছু ইউনিভার্সিটি বিয়ার করে। মূলত এই খরচটা ইউনিভার্সিটি বিয়ার করে না, এটা সুপারভাইজার তার ফান্ড ক্রিয়েট করে, বিভিন্ন জায়গা থেকে তাদের ফান্ড আসে, এখান থেকে সুপারভাইজার দিয়ে থাকেন, এটা ইউনিভার্সিটি দেয় না। ইউনিভার্সিটি সেটা দেয়, বা এটা সুপারভাইজার যদি ফুল ফ্রি করার সুপারিশ করতে পারে সেক্ষেত্রে ডিফারেন্ট, ওটা স্কলারশিপ হিসেবে গণ্য হবে। বাট প্রতি মাসে যেটা দিয়ে থাকে ওটা ফান্ড হিসেবে গণ্য হয়। সো অনেকে এই সব কিছুকেই একসঙ্গে স্কলারশিপ বলে। আমরাও স্টুডেন্টদেরকে বোঝানোর সাথে ওটা স্কলারশিপ হিসেবেই বলার চেষ্টা করি। সপরিবারে গেলে কার কোথায় কি খরচ জানতে চাই। এখন একটা স্টুডেন্ট সপরিবারে যাবে, এটা সাধারণত মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরাই সপরিবারে যাওয়ার সুযোগ পাবে। আমাদের প্যাকেজে স্পষ্ট লেখা আছে যে সপরিবারে যাওয়ার দুটো ওয়ে, একটা হচ্ছে যে ঢাকা টু পুল সাপোর্ট, ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট সে পাবে এভরিথিং।
আরেকটা হচ্ছে ঢাকা থেকে মালয়েশিয়া সাপোর্ট পাবে এবং ওখানে গিয়ে 1 বছরের ভিসা এবং ইমিগ্রেশন ফি সাপোর্ট যেটা আছে সেটাও পাবে। সো স্টুডেন্ট যেই সাপোর্টটা আমাদের থেকে নিতে চাইবে আমরা সেটাই দিব। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সকল স্টুডেন্ট যদি পাবলিক ইউনিভার্সিটিতে যায় মাস্টার্স, পিএইচডি, ব্যাচেলর, ফাউন্ডেশন, সেক্ষেত্রেও আমরা স্টুডেন্টদেরকে ওখানে টিউশন ফি মালয়েশিয়ায় যেয়ে দেওয়ার একটা বিশেষ সুযোগ দিয়ে থাকি। সো এই সকল স্টুডেন্টরা ওখানে গিয়ে ফি দেবে, বাকি সমস্ত সার্ভিসগুলো আমরা এখান থেকে দিয়ে দেব। সো এই ব্যাপারে মালয়েশিয়ার একাংশ, মালয়েশিয়ার যে টোটাল খরচ একাংশ বাংলাদেশ থেকে দেবে, একাংশ মালয়েশিয়া গিয়ে দেবে। সাধারণত এই সুযোগগুলো আমরা স্টুডেন্ট যেগুলো জিনুইন বলে মনে হবে তাদেরকে দিয়ে দিব। যাদের রেজাল্ট দেখে বা যাদের ব্যাকগ্রাউন্ড দেখে সাসপেক্টেড হবে তাদেরকে আমরা সাধারণত ক্রেডিটে ফ্ল্যাগ দেওয়ার সুযোগ দিব না। সপরিবারে বলতে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরাই তাদের বাবা মা, তাদের স্বামী স্ত্রী, তাদের ছেলে মেয়ে নিতে পারবে। ছেলে মেয়ের বয়স সাধারণত 18-র নিচে হলে তারা যেতে পারবে। আর আরেকটা ব্যাপার সপরিবারে হতে পারে স্কুল ভিসায়, বাচ্চার সঙ্গে বাচ্চার মা যাবে, বাচ্চার বাবাও যেতে পারে। বাবা ওখানে ভিজিট ভিসা হোল্ড করবে, বাবা ওখানে স্টুডেন্ট হিসেবে ভিসা কনভার্ট করতে পারে, বা ওখানে সে বিজনেস করতে পারে, বিজনেস ভিসা কনভার্ট করতে পারে, কোম্পানির আন্ডারে গিয়ে কোম্পানি ভিসা করতে পারে। বাবার ভিসার দায়িত্ব আমরা ঢাকা থেকে মালয়েশিয়া পর্যন্ত নিব। মালয়েশিয়া যাওয়ার পরে 1 বছরের ভিসা সাপোর্ট বাচ্চার মাকে যেভাবে দিব ঠিক একইভাবে বাচ্চার বাবাকে এই ভিসা সাপোর্টটা আমরা দিতে পারবো না, কিন্তু সে মালয়েশিয়া যেতে পারবে। রেজাল্ট কেমন হলে যাওয়া যাবে আর কেমন হলে যাওয়া যাবে না, সাধারণত ইন্টারন্যাশনালি একটা রেজাল্ট হিসেবে পাবলিক ইউনিভার্সিটিগুলো আউট অফ 10 2.70 বা 2.50-কে একসেপ্ট করে। আর সিজিপিএ যদি থাকে আউট অফ 4-এ 2.50 একসেপ্ট করে, কোথাও 2.70 একসেপ্ট করে। অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট হচ্ছে আউট অফ 4-এ 2.75 এবং আউট অফ 5-এ সাধারণত 2.75 একটা লোয়েস্ট ফিগার, বা 3+ হলে ভালো হয়। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রটা ভিন্ন, কখনো 2 জিপিএ দিয়েও মালয়েশিয়া ভিসা পাওয়া সম্ভব, কারণ মালয়েশিয়াতে এই 2 যারা পেয়েছে তাদের ভিসা পাওয়ার একটা বিশেষ প্রক্রিয়া আছে, সেটা আমরা এখানে এক্সপোজ করছি না। যদি কেউ 2 বা 2.2 থেকে 2.5 পয়েন্টের মধ্যে বা 3 পয়েন্টের কাছে পুয়ার রেজাল্ট নিয়ে যদি কেউ মালয়েশিয়া যেতে চায় আমাদেরকে ফোন দিলে তখন আমরা এই বিষয়ে বিস্তারিত বলবো। ব্যাংক স্টেটমেন্ট কোন দেশে কেমন দেখাতে হয়? অ্যাকচুয়ালি ব্যাংক স্টেটমেন্টটা দেখানোর মূল কথা হচ্ছে যে আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশের 1 বছরের টিউশন ফি, ওই দেশে 1 বছরের থাকা এবং খাওয়ার যে একটা বেসিক টিউশন ফি, থাকা খাওয়া, এই 3টা খরচ নিত্য নৈমিত্তিক খরচের একটা অ্যাভারেজ একটা হিসাব যা আসে ওই টাকাটাই সমপরিমাণ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। তো দেখা গেল যে আমেরিকাতে আপনি 1 বছরের টিউশন ফি, থাকা খাওয়া, অন্যান্য খরচ দিয়ে যদি 20 লক্ষ টাকা আপনার স্বাভাবিক হিসাবে আসে, ব্যাংক স্টেটমেন্টটা ডাবল বা তার কম বেশি দেখানো উচিত। মালয়েশিয়াতে ব্যাংক স্টেটমেন্ট দরকার হয় না, সো মালয়েশিয়াতে ব্যাংক স্টেটমেন্ট বিষয়ে আমাদের বলার প্রয়োজন হচ্ছে না। সায়েন্স, টেকনিক্যাল, টেকনোলজির খরচ কেমন বিস্তারিত? একটা ইউনিভার্সিটিতে যেমন বিবিএ, এমবিএতে যদি 10 থেকে 12,000 রিঙ্গিত খরচ হয়, সায়েন্সের কিছু সাবজেক্ট আছে 20,000, 30,000, কোথাও 1 লক্ষ, কোথাও এমনও কোর্স আছে যে 6 লক্ষ পর্যন্ত টিউশন ফি আছে। যেমন এমবিবিএসের টিউশন ফি আছে প্রতি বছরে 80,000। সর্বনিম্ন যে মেডিকেলের টিউশন ফিটা আছে মাসে সেটা 60,000 রিঙ্গিতের উপরে। তো এখানে 60,000 রিঙ্গিত মিনস 6 বছরে 3,60,000 রিঙ্গিত। 3,60,000 রিঙ্গিত মিনস এটা মানে ইকুয়াল টু প্রায় 1 কোটি টাকা অথবা 1.5 কোটি টাকার মতো খরচ। এরপরে থাকা খাওয়ার খরচ তো আছে। মালয়েশিয়াতে কিছু সাবজেক্ট আছে এটা আমেরিকা, কানাডা থেকে অনেক ব্যয়বহুল। মালয়েশিয়ার বিশেষ করে এমবিবিএস অনেক ব্যয়বহুল, যেটা আমেরিকা, কানাডাতে এত না। বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এমবিবিএস খরচটাই বলা যেতে পারে মালয়েশিয়া। আবার বিশ্বের সবচেয়ে কম এবং সহজে ভিসাটাও পাওয়া যায় মালয়েশিয়া। সো টেকনিক্যাল খরচগুলো ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। নর্মালি আমাদের দেশের স্টুডেন্টরা যে সকল সাবজেক্টগুলোতে যেয়ে থাকে এগুলো টিউশন ফি সাধারণত 18 থেকে 25,000 রিঙ্গিতের মধ্যেই থাকে। থ্যাংক ইউ।